ইসরায়েলি দখলদার বাহিনীর চোখ এড়িয়ে এখনও গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সমুদ ফ্লোটিলার একটি নৌযান। সংগঠনটির ওয়েবসাইটের তথ্য বলছে, বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 12টার দিকে সেটির অবস্থান ছিল গাজা উপকূল থেকে প্রায় 115 কিলোমিটার দূরে। এর আগে গত মধ্যরাতের দিকে নৌযানটির অবস্থান ছিল গাজা উপকূল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। এই বহরেরই 44 জাহাজের মধ্যে 43টি ইসরায়েলি দখলদার বাহিনী আটক করেছে। সে সময় গাজার পাশে দাঁড়ানো নানা পেশার বিশিষ্টজনদের দিকে এভাবেই বন্দুক তাক করে তারা। এরপর একে একে জাহাজ ও আরোহীদের ধরে নিয়ে যায় ইসরায়েলের আশদুদ বন্দরে। সেখান থেকে তাদের নেওয়া হয় প্রিজন বাসে করে হাই সিকিউরিটি কারাগারে। গ্লোবাল সমুদ ফ্লোটিলার এই বহর গত 31 আগস্ট যাত্রা করেছিল স্পেনের বার্সেলোনা থেকে। গাজার খুব কাছাকাছি পৌঁছাতে তাদের সময় লেগেছিল 1 মাসের বেশি। এ যাত্রায় বেশ কয়েকটি দেশের বন্দরে যাত্রাবিরতি দিয়েছিল আয়োজকরা। বৃহস্পতিবার গ্লোবাল সমুদ ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, তাদের বহর থেকে 47 দেশের 443 জন স্বেচ্ছাসেবীকে আটক করে নিয়ে গেছে ইসরায়েল। এদিকে গাজার দিকে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সহায়তাবাহী জাহাজের আরেকটি বহর। ইতালির কাতানিয়া থেকে এ যাত্রা শুরু হয় গত 27 সেপ্টেম্বর। এরই মধ্যে গাজার কাছাকাছি পৌঁছেছে নৌবহরটি। তবে এসব বোটও আটক করতে পারে ইসরায়েলি বাহিনী। নূর মোহাম্মদ, স্টার নিউজ।